রাজ্য সরকার যতই উন্নয়নের কথা বলুক না কেন, বাস্তবে তা যে ঠিক নয় প্রতি ক্ষেত্রেই তার প্রমাণ মিলছে। এমনই ঘটনার উদাহরণ দক্ষিণ 24 পরগনার বারুইপুর ব্লকের কল্যাণপুর পঞ্চায়েতের চাকারপেরিয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। সেখানে স্কুলের মিড ডে মিল রান্না হয় পুকুরের জলেই। পড়ুয়ারা খাবার খাওয়ার পর থালা ধোয় ওই পুকুরেই। প্রতি মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা থাকলেও জেলা প্রশাসন এই ব্যাপারে উদাসীন। অভিযোগ, স্কুল থেকে টিউবওয়েল সারানোর কথা প্রশাসনকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। পড়ে যাচ্ছে হাতে দিন আমি দিই বাচ্চাগুলো বাড়ির গার্জেনরাও পাঠাচ্ছে না পুকুরে লাফছে বলে। অনেক বাচ্চারা পড়েও গিয়েছে, আর হচ্ছে থালা বাসনও পড়ে গেছে। রান্নার জলও পুকুর থেকে তুলতে হচ্ছে। ওই পুকুরের জল কি ভালো হবে রান্না? সেই জন্য কলটা সারানোর ব্যবস্থা করতে হবে। আমাদের কলগুলো, স্কুলের কলগুলো অনেকদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে, মানে সারাচ্ছে না। ওই জন্য আমরা বাধ্য হয়ে সব ধোয়া ধাই সব ওই পুকুরের মধ্যে চাল টাল সব আনাজ টানাজ সব পুকুরের জলে। তো এবার আমাদের কলের জল পাচ্ছি না। এবার রান্নার জন্য পাশের স্কুল থেকে বলে জল নিয়ে আসতে হচ্ছে, মানে তরকারি করার জন্য কলের জল, আর এমনি ধোয়া ধাই বাকি সবকিছু ওখানে আমাদের করতে হচ্ছে পুকুরের জল। এইভাবে তো অস্বাস্থ্যকর জলে রান্নাবান্না করাটা তো ছেলেদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এবং তাছাড়া এই অবস্থা নিরসনের জন্য আমরা সব জায়গায় তো সমস্ত আধিকারিকদের কাছে আবেদন জানিয়েছি। আমরা দীর্ঘদিন যাবৎ যতটুকু পারা গেছে, যতটুকু গ্র্যান্টের টাকা পেয়েছি সেই টাকায় আমরা কল সারিয়েছি। প্রতিবারে 300-400 টাকা করে লেগেছে। কিন্তু বর্তমানে তো আর স্কুলের পজিশন সারাবার মতো কোনো আর্থিক সহায় নেই, ক্ষমতা নেই। এই জন্য বাধ্য হয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার বলা হচ্ছে। এখানে দীর্ঘদিন ধরে পানীয় জলের ব্যবস্থা তো নেই। আর যে দুটো টিউবওয়েল রয়েছে সে খারাপ হয়ে পড়ে আছে, এবং সেগুলো শুধু হাত মুখ ধোয়ার জন্য ব্যবহার করা হয়, যার জন্য মানে দীর্ঘদিন ধরে পড়ে থাকার জন্য ওরা ছেলেমেয়েরা পুকুরে যেতে বাধ্য হচ্ছে খারাপ হয়ে পড়ে থাকার জন্য। মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।